আমরা থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্বের আরেকটা ক্লাসে আসছি। আমরা থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাস এটা আজকে। আমরা তার আগে আরও বেশ কয়েকটা ক্লাস করাইছি। তো আমাদের আজকের ম্যাথের মধ্যে বলা হয়েছে এখানে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণটি সমাধান করো যেন দুটি মূলের গুণফল 1 হয়। তাহলে প্রথমে আমরা সলিউশন দিব। সলিউশন দিয়ে আমাদের যে সমীকরণ আছে আমরা সেই সমীকরণটা লিখব। আমাদের সমীকরণটা হচ্ছে x⁴ মাইনাস 2x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 1 সমান 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা দেখতেছি আমাদের সমীকরণের ক্ষেত্রে x এর সর্বোচ্চ পাওয়ার 4, অর্থাৎ এটা হচ্ছে একটা 4 ঘাতের সমীকরণ। 4 ঘাতের যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 4, সেজন্য এখানের মধ্যে মূল থাকবেও কয়টা? মূল থাকবে 4টা। আমরা জানি x এর কোনো একটা সমীকরণের মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার যত থাকে মূল থাকে ততটা। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 4, ওই জন্য মূল থাকবে 4টা। তাহলে আমরা এখানে সমীকরণটা লিখছি। এবার যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, এবার যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -2, সি এর মান হচ্ছে -3, ডি ইজ ইকাল টু 4 আর ই সমান হচ্ছে -1। তাহলে এবার আমরা ধরে নিব, আমরা লিখব, মনে করি বা ধরি প্রদত্ত সমীকরণের মূল 4টা এবং 4টা মূল হচ্ছে এ বি সি ডি। তাহলে আমরা লিখছি আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে এ বি সি ডি ই এর মান বের করছি। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 4, ওই জন্য এই সমীকরণে মূল থাকবেও 4টা। তাহলে আমরা লিখবো, মনে করব ধরিয়ে প্রদত্ত সমীকরণের মূল হচ্ছে 4টি এবং 4টি মূল হচ্ছে এ বি সি ডি। তাহলে আমরা মূলা সহগের সম্পর্ক জানি। তাহলে আমরা লিখবো মূলা সহগের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। মূলা সহগের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে -b/a। বি এর মান হচ্ছে -2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2/1 মানে হচ্ছে 2। তারপরে হচ্ছে আমরা প্রথমে একটা একটা নিয়ে যোগ করব, তারপরে হচ্ছে দুইটা দুইটা নিয়ে যোগ করব, তারপর যদি আমরা তিনটা তিনটা নিয়ে যোগ করি, তাহলে আমরা এটাকে দিব 1 নম্বর সমীকরণ, এটাকে দিব আমরা 2 নম্বর সমীকরণ, এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি আমরা 4 নম্বর সমীকরণ দিই। তাহলে আমরা দিয়েছি। সমীকরণ দেওয়ার পর আমাদের প্রশ্নের মধ্যে বলছে এই সমীকরণটিকে সমাধান করো যেন দুটি মূলের গুণফল 1 হয়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে আমাদেরকে বলছে দুটা মূলের গুণফল যাতে 1 হয়। তাহলে আমরা ধরি একটা মূল এ এবং আর একটা মূল বি, তাহলে দুটা মূলের গুণফল এ বি সমান 1। এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা বক্সের মধ্যে লিখি। এবার যদি আমরা এ বি সমান 1 এটাকে যদি আমরা 4 নম্বর সমীকরণে বসাই তাহলে 4 নম্বর সমীকরণে পাই, 4 নম্বর সমীকরণে এ বি সি ডি সমান দেওয়া আছে -1। আমরা এ বির জায়গায় যদি 1 বসাই, 1 এর সাথে সি ডি গুণ করলে হচ্ছে সি ডি, তার মানে সি ডি এর মান কত? সি ডি এর মান হচ্ছে -1। তাহলে আমরা এখানে এ বি এর মান পাইছি 1, সি ডি এর মান পাইছি -1। সেটা যদি আমরা এখন 3 নম্বর সমীকরণে বসাই দিই,
আমাদের 3 নম্বর সমীকরণটা হচ্ছে এইটা। এখন আমরা 3 নম্বর সমীকরণে এ বি এর জায়গায় যদি 1 এবং সি ডি এর জায়গায় যদি -1 বসাই, তাহলে আমরা এখানে এ বি এর মান 1 এবং সি ডি এর মান -1 বসানোর পরে এই সমীকরণটা পাইছি। তাহলে আমাদের এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সমীকরণ, এটাকে হচ্ছে আমরা 5 নাম্বার সমীকরণ দিব। তাহলে এখন আমরা 5 নাম্বার সমীকরণে পাইছি সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি সমান -4। আর এখানে 1 নাম্বার সমীকরণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে 2। তাহলে আমরা 1 নাম্বার আর 5 নাম্বার সমীকরণ যদি যোগ করি, তাহলে আমাদের 1 নাম্বার সমীকরণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 2। আর 5 নাম্বার সমীকরণ হচ্ছে সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি, এটার মান হচ্ছে -4। তাহলে আমরা 1 নাম্বার আর 5 নাম্বার সমীকরণ যোগ করছি, যোগ করার ফলে প্লাসের এ আর মাইনাসের এ, প্লাসের বি আর মাইনাসের বি কাটাকাটি গেলে 2 ইন্টু সি প্লাস ডি থাকে। তাহলে 2 ইন্টু সি প্লাস ডি, ডি সমান হচ্ছে -2, তাহলে সি প্লাস ডি এর মান হচ্ছে -1। তাহলে আমাদের যেটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে আমরা সি প্লাস ডি এর মান যদি -1 বসাই, তাহলে আমরা এ প্লাস বি এর মান পাবো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে সি প্লাস ডি এর মান যখন -1 বসাইছি, তাহলে আমরা এ প্লাস বি এর মান কত পাইছি? এ প্লাস বি এর মান পাইছি আমরা +3। এবার আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে সি প্লাস ডি এর মান পাইছি -1, এ প্লাস বি এর মান পাইছি 3। আমরা যদি আবার পিছনে দিকে, তাহলে এ বি এর মান হচ্ছে 1, সি ডি এর মান হচ্ছে -1। আমাদের এখানে এ বি এর মান হচ্ছে 1, সি ডি এর মান হচ্ছে -1। সি ডি এর মান পাইছি -1, এ বি এর মান পাইছি 1। এ বি এর মান 1, সি ডি এর মান হচ্ছে -1। এবার আমরা এই দুটোটা নিয়ে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে সি প্লাস ডি আর সি ডি এর মান দেওয়া আছে, তাহলে যদি আমরা সি মাইনাস ডি এর মান বের করি, তাহলে সি মাইনাস ডি সমান সি প্লাস ডি হোল স্কোয়ার -4 সিডি। আর এখানে এদিকে স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে গেলে রুট রুট হয়ে যাবে। সি মাইনাস ডি এর সূত্র হচ্ছে এটা। এখন যদি আমরা এখানে মান বসাই দিই, তাহলে এটা হচ্ছে -1 হোল স্কোয়ার মান হচ্ছে 1, এটা হচ্ছে -4, সিডি এর মান হচ্ছে -1। একের সাথে 4 যোগ করলে আসছে 5, এটা হচ্ছে √5। তাহলে আমরা এখানে কি পাইছি? আমরা এখানে পাইছি সি প্লাস ডি এর মান পাইছি -1, সি মাইনাস ডি এর মান পাইছি √5। তাহলে এখন আমরা যদি এখানে একবার এটাকে যদি আমরা, আমাদের 5 নাম্বার সমীকরণ পর্যন্ত শেষ, তাহলে এটাকে যদি আমরা 6 নাম্বার সমীকরণ দিই, এটাকে যদি 7 নাম্বার সমীকরণ দিই, তাহলে আমরা 6 প্লাস 7 যদি যোগ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 2c সমান কত পাচ্ছি? -1 প্লাস √5। তাহলে সি এর মান কত পাচ্ছি? সি এর মান হচ্ছে √5 -1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের সি এর মান। আবার যদি আমরা 6 নাম্বার সমীকরণ থেকে 7 নাম্বার সমীকরণ বিয়োগ করি, তাহলে সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে 2d। তাহলে হচ্ছে -1 মাইনাস √5। তাহলে ডি এর মান কত দাঁড়াচ্ছে? এখান থেকে মাইনাস কমন নিলে √5 + 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের ডি এর মান। তাহলে আমরা সি এর মানও পাইছি, ডি এর মানও পাইছি। এবার যদি আমরা এখান থেকে এ প্লাস বি আর এ প্লাস বি সমান 3, এ বি সমান 1, সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার -4ab। এর দিকে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার -4ab, স্কোয়ারটা এদিকে চলে গেলে রুট হবে। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এ বি এর মান হচ্ছে 1, 4 একে 4, তার মানে এটার মান কত? এটার মান হচ্ছে √5। তাহলে আমরা এখানে কি পাইছি? আমরা এখানে পাইছি এ প্লাস বি এর মান 3, এ মাইনাস বি এর মান হচ্ছে √5। তাহলে আমরা এখানের মধ্যে লাস্ট পাইছি 5 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 6 আর 7 নাম্বার সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা 8 নাম্বার সমীকরণ দিই, এটাকে যদি 9 নাম্বার সমীকরণ দিই, আমি ইংলিশের মধ্যে বাংলা লিখে ফেলছি, তাহলে হচ্ছে 8 আর 9 নাম্বার সমীকরণ যোগ করলে আমরা পাচ্ছি 2 এর সমান 3 প্লাস √5। তাহলে এর মান হবে 3 প্লাস √5/2। এটা হচ্ছে আমাদের এর মান। তারপরে এবার যদি আমরা 8 নাম্বার সমীকরণ থেকে 9 নাম্বার সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা আমরা এখানে a প্লাস বি মাইনাস এ প্লাস বি, তাহলে হচ্ছে 2b এর মান হচ্ছে 3 মাইনাস √5। তাহলে b এর মান হচ্ছে কত? 3 মাইনাস √5/2। এটা হচ্ছে কি আমাদের b এর মান।
তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথটা করছি এটা ছিল আমাদের সেই ম্যাথটা। আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছিল একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণটাকে সমাধান করো যেন দুটি মূলের গুণফল 1 হয়। তাহলে আমরা আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে আমরা সমীকরণটা লিখছি, তারপরে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে এ বি সি ডি ই এর মান বের করছি। আমরা এখানে দেখতেছি আমরা জানি এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত মূলের অ্যান্সার সমীকরণের অ্যান্সার হয় ততটা। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4, তাহলে এই সমীকরণটাকে সমাধান করলে আমরা 4টা মূল মূল পাবো। তাহলে আমরা এখানে যেহেতু সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4, ওই জন্য আমরা ধরে নিছি এই সমীকরণের মূল 4টা হচ্ছে এ বি সি ডি। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এই সমীকরণটিকে সমাধান করো, অর্থাৎ সমীকরণের যে 4টা মূল সে 4টা মূল বের করতে বলছে। তাহলে আমরা এখানে মূল আর সহগের সম্পর্ক আছে, এগুলো আমরা প্রথম ক্লাসে দেখাইছি। এখান থেকে আমরা কয়েকটা মান বের করছি, ওগুলাকে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমীকরণ দিচ্ছি। তারপরে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে এই সমীকরণটিকে সমাধান করে যেন দুটি মূলের গুণফল 1 হয়। আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে দুটি মূলের গুণফল 1, তাহলে আমরা ধরে নিছি একটা মূল এ এবং আর একটা মূল বি এবং মূল দুইটার গুণফল হচ্ছে 1। তাহলে আমরা এখানের মধ্যে আস্তে আস্তে মানগুলা বসাই বসাই যোগ বিয়োগ করে একটা একটা করে করে এবিসিডির মান বের করে ফেলছি। তাহলে আমরা এখানে সমীকরণ বের করে যোগ বিয়োগ করে এবিসিডির মান বের করে ফেলছি। এর মান পাইছি এটা, বি এর মান এটা, সি এর মান হচ্ছে এটা, ডি এর মান হচ্ছে এইটা। তাহলে আমাদের সমীকরণের মূল 4টা হচ্ছে এবিসিডি এবং এবিসিডির মান হচ্ছে এগুলা। তো এটা হচ্ছে কি আমাদের ঠিক একই রকমের একই নিয়মের আর একটা ম্যাথ। এখানে আমাদের একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণটিকে সমাধান করো যাহার দুটি মূলের গুণফল হবে 2। তাহলে আমরা এখানে দেখতেছি এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তার মানে এখানে এই এই সমীকরণের মূল কয়টা? এই সমীকরণের মূল হচ্ছে 4টা। তাহলে আমাদের এখানে এক্সাম্পল নাম্বার 37 একটা সমীকরণ দিয়ে বলছিল এই সমীকরণের সমাধান করো যাহার দুটি মূলের গুণফল হবে 2। তাহলে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখছি, সেই সমীকরণের সাথে আদর্শ সমীকরণে তুলনা করছি। তুলনা করার পরে এ বি সি ডি ই এর মান বের করছি। বের করার পরে তাহলে আমরা জানি একটা সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত তার মূল হয় ততটা। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4, ওই জন্য এই সমীকরণের মূল বা অ্যান্সার হবে 4টা। তাহলে আমরা লিখছি মনে করি বা ধরি প্রদত্ত সমীকরণের মূল 4টা এবং মূল 4টা হচ্ছে এ বি সি ডি। তাহলে আমরা মূল আর সহগের সম্পর্ক জানি, মূল আর সহগের সম্পর্ক হতে আমরা এগুলো লিখছি। এগুলো কেমনে লিখছি এগুলো আমরা আমাদের আগের বেশ কয়েকটা ক্লাসে দেখাইছিলাম। তাহলে এখানে বি এর মান হচ্ছে -29, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে এটা 29/6। তারপরে হচ্ছে এটা হচ্ছে সি বাই এ, সি এর মান হচ্ছে 40, এর মান হচ্ছে 6, তাহলে হচ্ছে 40/6 মানে হচ্ছে 20/3। আর ডি এর মান হচ্ছে -7, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে 7/6। আর ই এর মান হচ্ছে -12, এর মান হচ্ছে 6, তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে -2। তাহলে আমরা এখানে যে 4টা সম্পর্ক পাইছি, প্রথমটাকে আমরা 1 নাম্বার, পরেরটাকে 2 নাম্বার, পরেরটাকে 3 নাম্বার, আর এটাকে 4 নাম্বার সমীকরণ দিয়েছি। তারপর আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে যাহার দুটি মূলের গুণফল হবে 2। তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি একটা মূল এ এবং আরেকটা মূল বি, তাহলে আমরা লিখবো ধরি এ বি সমান 2। মানে প্রশ্ন মতো বা শর্ত মতো দেওয়া ছিল এ বি সমান 2। তো এবার যদি আমরা 4 নাম্বার সমীকরণ থেকে পাই, আমরা এখানে দেখতেছি এ বি সি ডির মান হচ্ছে -2, এ বির মান হচ্ছে 2। তাহলে এ বির জায়গায় যদি 2 বসাই তাহলে হচ্ছে 2 সিডি সমান হচ্ছে -2। তাহলে আমরা সিডির মান কত পাচ্ছি? সিডির মান পাচ্ছি -1। তাহলে আমাদের এখানে যেটা 3 নাম্বার সমীকরণ, ওই 3 নাম্বার সমীকরণের মধ্যে যদি আমরা এ বির মান 2 আর সিডির মান যদি -1 বসাই, তাহলে আমাদের 3 নাম্বার সমীকরণ কোনটা ছিল? এটা ছিল আমাদের 3 নাম্বার সমীকরণ। আমরা 3 নাম্বার সমীকরণটা লিখছি, লেখার পরে 3 নাম্বার সমীকরণে এ বির জায়গায় 2 এবং সি ডির জায়গায় -1 বসে আমরা এখানে একটা সমীকরণ পাইছি, এটাকে হচ্ছে আমরা 5 নাম্বার সমীকরণ দিব। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ।
এখন যদি আমরা 1 নম্বর সমীকরণের 5 নম্বর সমীকরণ যোগ করি, তাহলে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ আর 5 নম্বর সমীকরণ যোগ করে পাইছি 3 c প্লাস d, সেটার মান হচ্ছে 6। তাহলে আমরা 3 দুগুণা 6 জানি, তাহলে c প্লাস d এর মান হবে কত? c প্লাস d এর মান হচ্ছে 6/3 মানে হচ্ছে 2। তাহলে আমাদের c প্লাস d এর মান হবে 2। আমাদের 1 নম্বর সমীকরণে আমরা পাইছি a প্লাস b প্লাস c প্লাস d এর মান হচ্ছে 29/6। আমরা এখানে c প্লাস d এর মান যদি 2 বসাই তাহলে আমরা a প্লাস b এর মান পাবো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস b প্লাস c প্লাস d সমান 29/6। c প্লাস d এর মান আমরা পাইছিলাম 2, তাহলে c প্লাস d এর জায়গায় বসাইছি 2, তার মানে a প্লাস b এর মান হচ্ছে 17/6। আমরা a প্লাস b এর মান পাইছি 17/6 এবং আমরা a b সমান কি ধরছিলাম? আমরা a b সমান 2, c d সমান -1। আমরা a b সমান ধরছিলাম 2, তারপরে হচ্ছে আমরা c d সমান ধরছিলাম -1, আর c প্লাস d এর মান পাইছি কত? 2। c প্লাস d এর মান পাইছি 2। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান, আমরা এখান থেকে আমরা a প্লাস b আর ab থেকে a মাইনাস b এর মান বের করতে পারবো, c প্লাস d আর cd থেকে c মাইনাস d এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখানের মধ্যে a প্লাস b এর মান পাইছিলাম 17/6 আর ab এর মান পাইছিলাম 2, c প্লাস d এর মান পাইছিলাম 2, cd এর মান হচ্ছে -1। তো আমরা a প্লাস b আর ab থেকে a মাইনাস b এর মান বের করছি, c প্লাস d আর cd থেকে c মাইনাস d এর মান বের করছি। তাহলে আমরা a প্লাস b আর a মাইনাস b এর মান পাইছি, c প্লাস d আর c মাইনাস b এর c প্লাস d আর c মাইনাস d এর মান পাইছি। এখন আমরা এই দুটোটা মান যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা a b c d এর আলাদা আলাদা মান পাবো। তাহলে হচ্ছে আমরা ফাইনালি a প্লাস b আর a মাইনাস b, c প্লাস d আর c মাইনাস d এর মান পাইছিলাম, সেগুলো ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা এখানে a এর মান পাইছি 3/2, b এর মান পাইছি 4/3, c এর মান পাইছি 1 প্লাস রুট 2, d এর মান পাইছি 1 মাইনাস রুট 2। আমাদের প্রশ্নের মধ্যে যে সমীকরণটা দেওয়া ছিল, আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণটিকে সমাধান করতে। অর্থাৎ আমরা এখানে জানি x এর সর্বোচ্চ পাওয়ার 4 মানে এই সমীকরণের মূল থাকবে 4টা। তাহলে আমরা ধরে নিয়েছিলাম মূলগুলো হবে ABCD। তাহলে আমাদেরকে বলছে এই সমীকরণটা সমাধান করে 4টা মূল অর্থাৎ ABCDর মান বের করতে। তাহলে আমরা এখানের মধ্যে যেমনে ধরছি তেমনে, এটা হচ্ছে আমরা প্রথমে যে ম্যাথটা করছিলাম হুবহু সেরকম ম্যাথ। আমরা এখানে 4টা সমীকরণ পাইছিলাম, সেগুলো ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা ABCD এর মান পাইছি। তাহলে আমাদেরকে যে সমীকরণের সমাধান করতে বলছিল, তাহলে a এর মান হবে 3/2, b এর মান হচ্ছে 4/3, c এর মান হচ্ছে 1 প্লাস রুট 2, d এর মান হচ্ছে 1 মাইনাস রুট 2। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।